একান্নভুক্ত পরিবার, 3 জন 4 জন সদস্য, 5 জন সদস্য এক পরিবারের মধ্যে, 3 জন 4 জনের উপরে কোরবানি নেশাব পরিমাণ মালের মালিক 4 জন। ওই 4 জনকে কোরবানি করতে হবে ভিন্ন ভিন্ন পশু দিয়ে, এক একটা পশু দিয়ে এক একজনের এক একটা কোরবানি করতে হবে। যদি না হয় তাহলে এক পশু, বড় এক পশু কিনে ওই পশুতে 4 জনের শরিক হয়ে, 4 জনের পক্ষ থেকে এক পশুতে শরিক হয়ে 4 জনের কোরবানি দেবে। এক পরিবারের 4 জন সদস্য, ওই 4 জনেই নেশাব পরিমাণ মালের মালিক। এখন একজন যদি কোরবানি করে তাহলে 4 জনের পক্ষ থেকে কোরবানি আদায় হবে না। কি হবে না? কোরবানি আদায় হবে না, কারণ 4 জনেই নেশাব পরিমাণ মালের মালিক, 4 জনের উপরে কোরবানি ওয়াজিব। তো বাবা বলতেছে, ছেলে তোমার তো কোরবানি দেওয়ার দরকার না, আমি দিচ্ছি, তাহলে তুমি তোমার দেওয়ার দরকার না, আমি দিয়ে দিই। ওই ছেলের উপর যে কোরবানি ওয়াজিব ছিল, ওই ছেলের উপর কোরবানি ওয়াজিব কোরবানি রয়ে গেল। বাবার পক্ষ থেকে আদায় হবে, কিন্তু বাকি 3 জনের পক্ষ থেকে কোরবানি আদায় হবে না, প্রত্যেকেরই কোরবানি করতে হবে। এটা হলো শরীয়তের মূলনীতি, শরীয়তের মাসআলা। আচ্ছা বলুন তো, যে কথাটা শুরুতেই বলেছিলাম, পরিবারের 4 জন সদস্যের মধ্যে একজন যদি রোজা রাখে তাহলে কি বাকি 3 জনের রোজা হক আদায় হবে? হ্যাঁ। একজন হজ করলে বাকি 3 জনের হজ হবে না। কুরবানি ঠিক তদরূপ একটা গুরুত্বপূর্ণ মৌলিক ইবাদত। একজনের পক্ষ থেকে এক পরিবারের 4 জনের নেশাব পরিমাণ মালের মালিক, কিন্তু একজন যদি আদায় করে বাকি 3 জনের পক্ষ থেকে কোরবানি আদায় হবে না। বুঝতে পারছেন? 4 জনকে কোরবানি করতে হবে। হয়তো সেটা ভিন্ন ভিন্ন পশু হোক, অথবা এক পশুতে 4 জন মিলে 4 জনের পক্ষ থেকে কোরবানি করবে। তো 3 নম্বর মাসালা, কোরবানির সময়কাল।